দেখি মহারাজ। ইস, গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা কি আনন্দ এখানে পড়ে আছে। তোমরা কিছু দেখো না কেন? হ্যাঁ, আমার রাজ্যে আর যেন কাঁটাওয়ালা ফুলের গাছ না থাকে, কি আনন্দ। মহারাজ, গোলাপের দামে আপনি তো প্রলাপ বকছেন। গোলাপের যে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপরে কথা, তোমার দুদিনের বেতন কাটা, কি আনন্দ। যাও, আর কোথাও যেন কাঁটাওয়ালা ফুলের গাছ না থাকে, কি আনন্দ, কি আনন্দ। যথাজ্ঞা মহারাজ, কোথাও গোলাপের বাগান থাকবে না। রাজার কথা অনুযায়ী রাজ্যের সমস্ত কাঁটাওয়ালা ফুলের গাছ কাটা হয়ে গেল। তার পরের দিন রাজসভায় সমুদ্রে বগুড়ায় কালীকে আমি সারা রাত ভেবেছি, নুড়ির ধুলা লাগিবে কেন পায়ে, ধরণী মাঝে চরণ ফেলে মাত্র। কিন্তু মহারাজ, পথ চলতে গেলে যে ধুলো লাগবেই। তোমরা শুধু বেতন রহবাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্য মোর একই অনাসৃষ্টি। শীঘ্রই করো এর প্রতিকার, না হলে কারো রক্ষা নাই আর। আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোই। মহারাজ এখন ঘুমিয়ে পড়েছি, এখন একটা উপায় বার করুন, উপায় বার করুন সবাই। মহারাজের পায়ে জানি ধুলো না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরই পায়ে লাগে। চুপ চুপ চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগলে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। তবে একটা লোক রাখা হোক, যে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে। আবার লোক নিও, আবার খরচা, আর মানি দিতে পারবো না, রাজকোষ শূন্য প্রায়। তবে একটা উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায় আছে বলুন বলুন। মহারাজ, জাগুন জাগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, পেলে নাকি উপায় পেলে? আজ্ঞে মহারাজ, বলছিলাম যে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলো পাবো কি উপায়ে? কি আনন্দ, কি আনন্দ। কথাটা মন্দ বলনি গোপচন্দ্র, সে না হয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রাখবো, কিন্তু ওরে হাদারাম, বাকি ধুলো তো বিদায় করো। এই যে তোমার যে শুধু শুধু বসে বসে বেতন নাও, কি আনন্দ। কাজে যদি না লাগো তবে তোমাদের পোষাই কি প্রয়োজন? মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায় তো আছে না মহারাজ এই মাথায়। কি আনন্দ, মাথা আছে উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তাহলে বেতনও নেই। তুমি বরং আমার পায়ে ধুলো নিও। এখন যাও, কি আনন্দ। হ্যাঁ, আমার বেতন। দেখতে হবে পণ্ডিত মশাই, আর যেন আমার বেতন না কাটা যায়। এই হলো আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো যদি অদৃশ্য হয় তবে শস্য ফলবে কি করে? ঠিক ঠিক ঠিক, শস্য কি করে ফলবে? আচ্ছা মহারাজ, মাটি না থাকলে শস্য কি করে ফলবে? কি আনন্দ, আমায় জিজ্ঞেস করছো কেন? আমি তো রাজা, আমি তো মন্ত্রী, যে আমায় প্রশ্ন করবে তুমি? তুমি মন্ত্রী, প্রশ্ন আমার, উত্তর তোমার। যত সব ঘোষণা জুটেছে আমার রাজ্যে, কি আনন্দ। যারা তোমায় প্রশ্ন করেছে তাদের গিয়ে প্রশ্ন করো। শোনো বগুড়ায়, তোমার 2 মাসের বেতন কাটা। পেয়েছি পেয়েছি, আর একটা উপায় পেয়েছি। কি উপায় পেয়েছেন বলুন বলুন। ঝাঁটা, ঝাঁটা লাগবে আমার। ঝাঁটা? ঝাঁটা দিয়ে কি হবে? আমার লাগবে 17.5 লক্ষ ঝাঁটা। 17.5 লক্ষ ঝাঁটা? কাল থেকেই ধুলোর দফা রাখা শুরু হবে। বেশ বেশ বেশ, তবে আজ সবাই এখানে এসো। ও বাবু, ওঠো গিয়ে ঝাঁটার ব্যবস্থা করো। 17.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হলো। এখন সবাই ঝাঁটা নিয়ে যায়।
মহারাজ, সব হলো দূর হয়েছে। বলো কি? চলো চলো চলো, দেখি কি আনন্দ। মহারাজ, রাজা ধীরাজ, মহারাজ মান্যবল শ্রীযুক্ত অবচন্দ্র মহারাজ, আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার নেই, রাজপথে আসিতেছেন। মহারাজ, আসুন 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 মহারাজ। বাহ, কি আনন্দ! প্রভু, হঠাৎ আকাশে এত মেঘ কেন? এই, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, বন্ধ করো। তোমার কপালে আর দুঃখ আছে, তোমার 6 মাসের বেতন কাটা। এই 3.5 লক্ষ ঘাটা বন্ধ করো। বিশেষ ঘোষণা, এখন সবাই নদী, নালা, পুকুর, খাল, বিল, নোমা যে যেখান থেকে পারো জল নিয়ে রাজ্যের সমস্ত রাস্তায় ঢালো। মহারাজ, রাজা ধীরাজ, মহারাজ মান্যবল শ্রীযুক্ত অবচন্দ্র মহারাজ, আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার নেই, রাজপথে আসিতেছে। মহারাজ, আসুন 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 মহারাজ। মহারাজ, ধুলো এখন জল, আর ধুলো থাকবে না পায়ের নিচে। একবার সাহস করে নেমে দেখুন না মহারাজ, দেখুন দেখুন, আর ধুলো লাগবে না। এই, নামবো বলছো? নামি তবে। ওরে বাবারে! মহারাজ, আমার হাতটা ধরুন। মহারাজ, ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে গেল। ধুলোগুলো হলো কাদা, তুমি একটা জাতা, তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ! এই মন্ত্রী, তুমি মন্ত্রী, আমি রাজা। তোমার কান খুলে দিই, এটাই তোমার সাজা। কি আনন্দ, কি আনন্দ! আমার মহামন্ত্রী রঘুচন্দ্র রায় একটা গবেট, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। কি আনন্দে আছে সবাই। মন্ত্রী, তোমার আরো 1 বছরের বেতন কাটা। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলোকে মাদুরে দিয়ে মুড়ে তারপর সাদা কাপড় দিলেই তো দুটো বন্ধ হয়ে যেত। আছে আছে, আরো একটা উপায় আছে। কি উপায় আছে? বলে ফেলো শুনি। আচ্ছা মহারাজ, আপনি যদি ধুলোয় পা না রাখেন তবে কেমন হয়? এই, সব উল্টো পাল্টা কথা বলছো। কি আনন্দ, বুঝিয়ে বলো তো। মানে মহারাজ, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ। কথাটা তো বেশ নয়তো মন্দ, নয়তো মন্দ। থামো থামো থামো, তোমরা কি আমার ঘর বন্ধ করে রাখতে চাও নাকি? মাটির ঘর রাজ্য হলো নাকি? এই, তোমার 2 বছরের বেতন কাটা, তোমাকে দিয়ে কোনো কর্ম হবে না। এই যে মহামন্ত্রী, আমি তোমাকে বলেছিলাম না চারিদিকে ঘোষণা করতে? ধুলো দূর করার উপায় বলতে পারলে সে উপযুক্ত পুরস্কার পাবে। হে, কি আনন্দ, কি আনন্দ! আগে মহারাজ, চারিদিকে যে ঘোষণা চলছে। মহারাজ, দেখে মনে হলো একজন নিম্ন জাতের মানুষ আপনার সাথে দেখা করতে চান। বেশ, তাকে আসতে বলো ভেতরে। এই যে আপনাকে মহারাজ ভেতরে আসতে বললেন। একটা ছোট নিবেদন আছে আপনার কাছে মহারাজ। আমি দেখ, দেখেছ না আমরা বিরাট ব্যস্ত, আমরা একটা জটিল আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে 2টো চামড়া। তাতে কি করবো আমরা? এক টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে এই বিশ্ব? কি হাস্য, কি হাস্য, কি হাস্য! সবাইকে বলি তবে, নিজের 2টি চরণ ঢাকলে তবে এই পৃথিবী আর ঢাকতে নাহি হবে। এত সোজা তোমার কাছে? এত জ্ঞানী গুরু ব্যক্তি এমনি বসে আছে? বাহ, কি আনন্দ, কি আনন্দ! নিম্ন জাতের মূর্খ, এই বেটাকে শুলে দিতে হবে। পা 2টি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন 2টি ছোট চরণের কি কাজ। মহারাজ, দেবেন না, দেবেন না পা মহারাজ। কি আনন্দ, কি আনন্দ! আজ আমার সত্যিই আনন্দ। এত সহজ বুদ্ধিটা আগে আমার মাথায় আসেনি কেন?
আরে আরে, এত সব বুদ্ধিটা আগে আমার মাথায় আসেনি কেন? কি করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে নিল? হ্যাঁ হ্যাঁ, এই তো বুদ্ধিটা বইয়ে লেখা নাই কেন? এত সহজ বুদ্ধি। ওই দেখি দেখি দেখি। আচ্ছা মহারাজ, সবই তো বুঝলাম, এটার তাহলে নাম কি দেওয়া যায় মহারাজ? ঠিক আছে, তা এখন ভুলি মুক্ত। কি আনন্দ! স্টেজে চলে জুতো যাও, করে বাবা। পরিয়েছে বলে এর নাম জুতো। জয় মহারাজ রঘুচন্দ্রের জয়! জয় মহারাজ রঘুচন্দ্রের জয়! জয় মহারাজ রঘুচন্দ্রের জয়! এভাবেই আবিষ্কার হলো জুতো। নমো